রাজ্যের রেশন কার্ড বাতিল নিয়ে সরকারের কড়া নির্দেশ। প্রায় 90 লক্ষেরও ঊর্ধ্বে রেশন কার্ড হোল্ডার বাতিল হতে চলেছে, এমনই নোটিফিকেশন জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। সো ফ্রেন্ডস, আপনাদের জন্য এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে রাজ্য সরকার তথা খাদ্য দপ্তরের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন গত দুদিন আগে জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছে যে সমস্ত উপভোক্তাদের নাম এসআইআর 2026-এর ভিত্তিতে বাদ গেছে এবং যেখানে অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিটেড এবং ডেথ এই সমস্ত ক্যাটাগরির মধ্যে ছিল এবং পরবর্তীতে তাদের ড্রাফট লিস্ট বা ফাইনাল লিস্টে নাম ওঠেনি, সেই সমস্ত রেশন ভোক্তাদের নাম কিন্তু যাচাই করে বাতিল করতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে। তো ডিটেলস অফিসিয়াল নোটিফিকেশানে কী বলা রয়েছে এবং কি কি তথ্য উঠে আসছে, কাদের নাম বাদ যাবে, কাদের নাম থাকবে, এই সমস্ত তথ্যগুলো এক এক করে আলোচনা করার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন যথাসময়ে এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংখ্যা তথ্য পাওয়ার জন্য। আর যারা অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই বলবো যে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, ওখানেও যে কোনো ভিডিওগুলো আপলোড করা হয় এবং তথ্যগুলো শেয়ার করা হয়। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক যে কী বলা হয়েছে। তো তার আগে একটা বিষয় আপনার সামনে তুলে ধরি, হয়তো অনেকেই বলবেন যে কেন এই বিষয়ের উল্লেখ করা হচ্ছে। তো দেখুন, এসআইআর 2026 যখন হয় তার আগে রাজ্যে যে ভোটারের সংখ্যা ছিল সেটা ছিল 7.66 কোটি, কিন্তু এসআইআরের পরে তার নাম আসে প্রায় 6.75 কোটি, অর্থাৎ প্রায় 91 লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়েছে। এটা কিন্তু অফিসিয়াল তথ্য দেওয়া হচ্ছে। নেক্সট যে বিষয়টা উঠে আসছে সেটা কি না, সেটা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন, যে বিষয়টা আপনাদের সামনে নোটিফিকেশানে দেখাবো যে কী কী বলা হচ্ছে। তো আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল কত না 60,06,675, পরে অন্তর্ভুক্ত অর্থাৎ ইনক্লুড করা হয় এই 60,06,675 থেকে 32.68 লক্ষ মানুষকে, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশনের পর সেটা যাচাই করে করা হয় বা যে সমস্ত তথ্য চাওয়া হয়েছিল বিএলওদের তরফ থেকে ইআরও সমস্ত কিছু চেক আপ করে তারপর এদেরকে অন্তর্ভুক্তি করা হয় এবং পরে ডিলিটেড করা হয় 27.16 লক্ষ, অর্থাৎ প্রায় 90 থেকে 91 লক্ষ বাদ টোটাল পড়েছে। তো কীভাবে তথ্যগুলো উঠে আসছে এবং পিডিএস যে অর্থ দপ্তরের খাদ্য দপ্তর তরফ থেকে তথা সরকার থেকে যে নোটিফিকেশান জারি করেছে সেখানে কি বলা হয়েছে এই এসআইআরের ভিত্তিতে এই সমস্ত উপভোক্তাদের নামের বাদ ব্যাপারে। তো দেখুন, এটা হচ্ছে নোটিফিকেশানটা যেটা গত 4 তারিখ, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট খাদ্যশ্রী ভবন থেকে এটা নোটিফিকেশান জারি করা হয়, যার মেমো নাম্বার ডিটেলস সমস্ত কিছু দেওয়া রয়েছে। গত 4 তারিখে অর্থাৎ 4/6/2026 এই নোটিফিকেশানটি জারি করা হয়েছিল, যেখানে সাবজেক্ট কী ছিল না, সাবজেক্ট ছিল কি না ভেরিফিকেশন অ্যান্ড ডিলিটেশন অফ ineligible PDS beneficiaries based on the outcome of Special Intensive Revision 2026 of electoral rolls conducted in West Bengal। অর্থাৎ কি না 2026 যে এসআইআর প্রক্রিয়া চলছিল সেখানে যে সমস্ত ব্যক্তিবর্গদের নাম বাদ গেছে ভেরিফিকেশনের পরে এবং ইনএলিজিবল রয়েছে যারা, তাদের ক্ষেত্রে বেনিফিশিয়ারির যে সুবিধা অর্থাৎ যে খাদ্য যে প্রক্রিয়া যে রেশন কার্ড রয়েছে সেই সমস্ত প্রক্রিয়া থেকে তাদের নাম বাদ দেওয়ার ব্যাপারটা বলা রয়েছে। তো এখানে আপনার সামনে 4টা বিষয় প্রথমত উল্লেখ করছি, যে 4টা বিষয় না উল্লেখ করলেই নয়। কী কারণে কাদের ভিত্তিতে বাদ দেওয়া হচ্ছে, প্রথমত বলা রয়েছে না অ্যাবসেন্টি, শিফটেড, ডেট অ্যান্ড ডুপ্লিকেট এই সমস্ত ইলেকট্রসদের যাদের ড্রাফট লিস্টের পর যে পাবলিশ হয়েছিল গত 16/12/2025 সেখানে ভিত্তিতে যাদের নাম বাদ গেছে এবং যারা ফর্ম 6 ফিল আপ করেননি তাদের কিন্তু এই সুবিধা থেকে বাদ দেওয়া হবে, অর্থাৎ রেশন কার্ড হোল্ডার্স বাতিল করা হবে। দ্বিতীয়ত যেটা বলা হয়েছে যে আনম্যাপড কেসেস আইডেন্টিফাইড ডিউরিং এসআইআর প্রসেস ওয়ের কনসার্ন ইন্ডিভিজুয়ালস ওয়ের রিজেক্টেড আফটার দ্য হিয়ারিং প্রসেস, এবং আরেকটা বিষয় কি না যাদের আনম্যাপড কেসেস ছিল এবং এসআইআরের পর যাদের রিজেক্টেড করে দেওয়া হয়েছে হিয়ারিং প্রসেসের ভিত্তিতে
তাদের যদি নাম বাদ গেছে তাহলে সেই সমস্ত কার্ড হোল্ডারদের কিন্তু রেশন কার্ড বাতিল হবে। 3 নম্বর যে বিষয়টি বলা হয়েছে, ডিলিটেশন ইন দ্য সেকেন্ড লিস্ট আফটার পাবলিকেশন অফ দ্য ড্রাফট লিস্ট, অর্থাৎ ড্রাফট লিস্টের পর যে সেকেন্ড এসআর যে ফাইনাল লিস্ট প্রকাশ হয়েছিল বা লিস্ট প্রকাশিত হয়েছিল, সেক্ষেত্রে যাদের নাম নেই তারাও কিন্তু এই সুবিধা পাবেন না, অর্থাৎ তাদেরও রেশন কার্ড বাতিল হবে। 4 নম্বর কি, ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন, অর্থাৎ অ্যাডজুডিকেশন ছিল তারপর তাদের নাম বাদ দেওয়া হয় ফাইনাল লিস্টে, এই সমস্ত ব্যক্তিবর্গরাও কিন্তু রেশন কার্ডের সুবিধা পাবেন না। এবং 5 নম্বর যেটা বলা রয়েছে যে ইলেক্টরস ফাউন্ড টু বি এএসডিডি, অর্থাৎ কি যখন ভোটার স্লিপ অর্থাৎ ভোট দেওয়ার আগে যে ভোটার স্লিপ প্রদান করা হয়েছিল বিএলওদের তরফ থেকে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে, সেই মুহূর্তে ভোটার স্লিপের ভিত্তিতে যাদেরকে পাওয়া যায়নি তাদেরকে হয় অ্যাবসেন্ট, নয়তো যাদের তথ্য পাওয়া গেছে শিফটেড, এবং হয়তো কারো ডুপ্লিকেট রয়েছেন তার ক্ষেত্রে, এবং কারো হয়তো ডিলিটেড হয়েছে। তো এই সমস্ত ব্যাপারে যাদের যে ভোটার স্লিপ দেখানো হয়েছিল পরবর্তী ক্ষেত্রে বা ভোট দেওয়ার পরেও যাদের এই লিস্ট ছিল, তাদের কিন্তু এই রেশন কার্ডের যে সুবিধা সেটা কিন্তু পাওয়া যাবে না। এছাড়াও বলা হচ্ছে যে এসআর ছাড়াও যদি সিএ এর ভিত্তিতে যদি কারো হয়তো ডিসপোজাল বা বাতিল হয়েছে তাহলে কিন্তু সেই সুবিধা পাবেন না। কিন্তু কারা পাবেন, যদি এসআর ট্রাইব্যুনালে সাবমিট অ্যাপ্লিকেশন থাকেন, সিএএ যদি অ্যাপিল করে থাকেন, সেই সমস্ত উপভোক্তাদের সমস্ত তথ্য যাচাই করবে, অর্থাৎ অ্যাপিল করার জন্য যে অ্যাপ্লিকেশন বা সিএ যে অ্যাপ্লিকেশন এই সমস্তগুলো যদি থাকে তাহলে সেই মুহূর্তে অ্যাক্টিভ থাকবে, ডিসপোজাল করা যাবে না যতক্ষণ পর্যন্ত না তাদের তথ্যগুলো যাচাই করা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে, এবং সেই তথ্য যাচাই জন্য যে আধিকারিক দপ্তর রয়েছে সেগুলো তারা কিন্তু দেখবেন। তো এটা হচ্ছে নোটিফিকেশনের মোটা কথা। এরপর আপনাদের সামনে আমি ডিটেলস তথ্যটা তুলে ধরার চেষ্টা করছি যে এখানে কী বলা রয়েছে, আপনাদের সামনে বাংলাতে একদম ডিটেলস তথ্যটা দিচ্ছি। তো দেখুন, প্রথম যে বিষয়টা বলা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম যে এসআর ভিত্তিতে যাদের নাম বাদ গেছে তাদের ক্ষেত্রে তথ্যটা আসছে। এখানে যে 4-5টা বিষয় উল্লেখ করা রয়েছে কাদের কাদের বাদ যেতে পারে সেটা কিন্তু বলা রয়েছে এখানে, যেটা আমি তুলে ধরলাম পরপর পয়েন্টগুলো। নেক্সট তারপরে এখানে যে কাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা ব্যতিক্রম রয়েছে সেই তথ্যটা আরেকবার আপনার সামনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখুন এখানে কি বলা হচ্ছে না, যে সমস্ত যে ক্যান্ডিডেট বা প্রার্থী অর্থাৎ যারা রেশন কার্ড হোল্ডার তাদের ক্ষেত্রে কী বলা হচ্ছে না, যারা এসআই ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা সিএর অধীনে আবেদন জমা দিয়েছেন তাদের আপিল বা আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রেশনের সুবিধা থাকবে। এটা কিন্তু সরকার নির্দিষ্টভাবে বলে দিয়েছে। তাহলে যাচাইয়ের জন্য অনলাইন ব্যবস্থা কি বলা রয়েছে, কাদের কিভাবে যাচাই হবে। তো দেখুন একটু বিষয়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে এই কাজ সম্পন্ন করার জন্য দপ্তরের পোর্টালে একটি অনলাইন মডিউল চালু করা হয়েছে, যার মধ্যে RCMS ডাটাবেস থেকে সংশ্লিষ্ট উপভোক্তাদের যাচাই ও প্রয়োজনে নাম বাদ দেওয়া যাবে। মুছে ফেলা ভোটারদের বুথভিত্তিক তালিকাও সংগ্রহ করা হবে। এখানে ARO বা ERO অফিস থেকে অথবা CEO পোর্টাল থেকে এবং তা এরিয়া ইন্সপেক্টরদের সরবরাহ করা হবে এই তথ্যগুলো এবং যাচাই করা হবে। এরিয়া ইন্সপেক্টর কী করবেন না, মডিউলে যাচাই করে উল্লেখ করবেন যে সংশ্লিষ্ট উপভোক্তার এসআর প্রক্রিয়ায় বাদ পড়েছে কিনা, সংশ্লিষ্ট উপভোক্তা এসআর ট্রাইব্যুনালে আপিল করেছেন কিনা অথবা সিএর অধীনে আবেদন করেছেন কিনা। এগুলো দেখার পর তাদের যে রেশন কার্ড হোল্ডার যে তা বাতিল সেটা কিন্তু করা হবে। তাহলে আপিল বা সিএ আবেদন থাকলে কি হবে না, যদি কোনো উপভোক্তা দাবি করেন যে তিনি এসআর বা ট্রাইব্যুনালে আপিল বা সিএ আপিল করেছেন তাহলে সেই আপিল বা আবেদনের কপি কিন্তু সংগ্রহ করতে হবে। অর্থাৎ আপনারা কিন্তু এটাও রেডি রাখুন, পোর্টালে আপলোড করতে হবে এবং রেশন কার্ডকে অ্যাক্টিভ অবস্থায় রাখার জন্য চিহ্নিত করবেন এই সমস্ত আধিকারিকরা। তো তার জন্য বলবো সমস্ত তথ্যগুলো কিন্তু আপনারা রাখুন যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন বা সিএ অ্যাপিল করেছেন, কারণ এই তথ্যগুলো আপনারা যদি না দেন তাহলে অবশ্যই ওই আধিকারিক আপনার নাম খুঁজে পাবেন না, এমনকি বাদ দেওয়ার জন্য ওনারা প্রস্তুত থাকবেন। তো যাতে করে কারো রেশন কার্ড বাতিল না হয় সেই ব্যবস্থাটাও করতে বলা হয়েছে। যেসব রেশন কার্ড DRC আপিল বা সিএ আবেদনের ভিত্তিতে সক্রিয় রাখা হবে সেগুলির প্রয়োজনীয় কর্তৃপক্ষ অনুযায়ী দ্বারা কিন্তু কিছু ব্যবস্থা নেওয়া হবে। তো এখানে কি বলা হচ্ছে ব্যবস্থার ক্ষেত্রে, এখানে যেটা বলা হচ্ছে যে সময়ে সময়ে পর্যালোচনা করা হবে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থাও কিন্তু নেওয়া হবে। যদি কোনো উপভোক্তা উপরের দাবিগুলির অর্থাৎ আপিল যে সিএ সমর্থনের প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে ব্যর্থ হন তাহলে সংশ্লিষ্ট ভেরিফায়ার যিনি এরিয়া ইন্সপেক্টর থাকছেন সেই DRCকে বাতিলের বা ক্যান্সেলেশনের জন্য চিহ্নিত করবেন।
পোর্টালের মাধ্যমে এই সুপারিশ পাওয়ার পর ডিআরসি ইনস্যুইং অথরিটি অর্থাৎ SCFS আরও বিষয়টি পরীক্ষা করে সংশ্লিষ্ট রেশন কার্ড বাতিল করা হবে নাকি চালু রাখা হবে সে বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই জন্য যে সময়সীমা সেই সময়সীমা কিন্তু দেওয়া হয়েছে কতদিন না, সম্পূর্ণ যাচাইয়ের জন্য 15 জুন পর্যন্ত এর শেষ তারিখ বা যে যাচাইয়ের যে প্রক্রিয়া সেটা কিন্তু শেষ তারিখ। তো আপনারা বুঝতেই পারছেন যে রেশন কার্ড যাদের হয়তো এসআরের নাম বাদ গেছে বা ডিলিটেশন হয়েছেন এই সমস্ত ক্ষেত্রে বা সিএ অ্যাপিল করেনি অর্থাৎ ভারতীয় নাগরিক নন তাহলে এই সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে এবং কোনোভাবেই এই সমস্ত কার্ড হোল্ডার যারা রেশন কার্ড ভুক্ত রয়েছেন তাদের কিন্তু রেশন কার্ড বাতিল হতে চলেছে। তো এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার যে কিন্তু লক্ষ লক্ষ এসআর ভিত্তিতে যাদের নাম বাদ গেছে তারা কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন এবং রাজ্য সরকার এ নিয়ে কড়া পদক্ষেপ নিতেও কিন্তু চলেছে। তো এইটুকুই ছিল আপনাদের সামনে আপডেট। আপনারা অবশ্যই নথিগুলো রেডি রাখুন, যারা অ্যাপিল করেছেন ট্রাইব্যুনালে বা সিএ অ্যাপিল করেছেন অবশ্যই তথ্যগুলো আপনাদের সামনে রাখুন। যে কোনো দিন যে কোনো মুহূর্তে আপনার পঞ্চায়েত হোক বা ব্লক অফিস হোক বা কোনো কারণবশত আপনার ফ্যামিলিতে এসে সার্ভে করে এই সমস্ত তথ্যগুলো আপনাদের নেবে এবং সেগুলো যে যাচাই প্রক্রিয়া করার পর আপনার রেশন কার্ড যে হোল্ডার সেটা কিন্তু রাখবে নতুবা বাতিল করবে। তো যাই হোক এইটুকুই ছিল আপনার সামনে আপডেট। আপনারা সকলে সজাগ থাকুন, কেউ কোনো দিকে বিভ্রান্ত হবেন না। যাটুকু তথ্য যাটুকু অফিসিয়াল বিষয়ে তুলে ধরা হচ্ছে একদম অথেন্টিকভাবে। তো সকলে সজাগ থাকুন এবং সতর্ক থাকুন। তো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার কোনো একটা নতুন আপডেট নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।